আচ্ছা, এই বছর তোমাদের কেমন লাগছে সবার? গাইস দেখছো সবাই খুব মজা করছে কিন্তু। তো গাইজ সারা রাত ধরে গাড়ি চলার পর আমরা তো সকালবেলা একটা জায়গায় ছিলাম, একটা জায়গায় ঘুরলাম, মানে একটা পাহাড়ে, এবং একটু যখন রোদ উঠলো তো ভাবলাম আমরা কোথাও একটা জায়গায় স্টে করি, কারণ সারা রাত ধরে গাড়ি চলেছি, প্রত্যেকে খুব টায়ার্ড। তো একটু ঘোরাফেরার পরে এখন যেহেতু রোদ উঠেছে তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা বারন্তি রয়েছে, এবং এখানটায় হোটেলে আমরা জাস্ট একটা দিন এখানটায় স্টে করব। এবং তার সাথে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানটায় আমরা বেশি না 3 থেকে 4 ঘন্টার একটা রেস্ট নিয়ে নেব, তারপর আমরা এখান থেকেই কিন্তু ঘুরতে বেরোবো। এবং আমরা এই হোটেলটা ছাড়বো হচ্ছে আগামীকাল মোটামুটি সকাল 10টার মধ্যে ছেড়ে দেবো। এবং উপরে আমাদের রুম দিয়েছে এবং রুমগুলো খুব ভালো দেখলাম, এক একটা রুম 1000 টাকা করে নিচ্ছে, এবং আমাদের টিম মেম্বার 10 জন, আমরা 3টে রুম বুক করেছি। তো এখন মোটামুটি আমরা 3-4 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে ঘুরতে বেরোবো, এবং কীভাবে কী সাইট সিনগুলো করি এবং কেমন দেখতে হয়, মানে সাইট সিনগুলো অ্যাকচুয়ালি কেমন হয় সেগুলো শেয়ার করবো, দেখতে থাকো। গাইস, দুপুরে খাবারের পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি এবং একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো। গাইজ, এই দিকটা দেখছো, এই দিকটা কিন্তু সানসেট, এবং পাহাড়ের মাঝখান থেকে কি সুন্দর সূর্যটা নামছে, এবং তার সাথে গাইজ এদিকটায় আরও একটা পাহাড় রয়েছে এবং পাহাড়ের একটা শ্যাডো পড়েছে জলে, দেখতে কিন্তু অসাম লাগছে। সত্যি কথা গাইজ, আমরা গত বছর পুরুলিয়া এসেছিলাম, এতটা এনজয়মেন্ট করতে পারিনি। এই বছর কিন্তু আমরা গত বছরের যে স্বপ্নগুলো সেগুলো সব পূরণ করবো। দেখছো গাইজ, দারুণ লাগছে। এবং এদিকটায় কিন্তু মৌ অলরেডি ওর ভিডিও করা শুরু করে দিয়েছে এবং আমরা খুব এনজয় করছি। এরপরে কোথায় যাবো সেগুলোও শেয়ার করবো, দেখতে থাকো। গুড মর্নিং, এখন সকাল, এবং গতদিন আমরা কোথায় ঘুরেছি সেটা শেয়ার করলাম, এবং রাতে আমরা এই হোটেলটায় স্টে করেছি, খুব সুন্দর সার্ভিস। এবং আজকের আমরা এখন বেরোচ্ছি অযোধ্যার দিকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সব ভাইরা মিলে বলছে যে আমরা বেগুন কদর যাব। হ্যাঁ, বেগুন কদর সেই ফেমাস জায়গা যেটা ভুতুরের কাণ্ডের জন্য বিখ্যাত। তো সবাই মিলে বলছে, এখনও জায়গাটা সেটিং করিনি, এখন আমি নিজেও ভাবছি আদৌ যাবো কি না। তো এখন আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি এবং নতুন কোনো সফরে আমরা রওনা দেবো, এবং ওখানটায় গিয়ে কীরকম দৃশ্য দেখতে পাই সেগুলোও শেয়ার করবো, দেখতে থাকো। তো গাইজ, সকাল সকাল চলে এসছি একটা দারুণ জায়গা, জায়গাটার নাম পঞ্চকোট পাহাড়। দেখছো বিশাল, আমার পিছনে সেই বিশাল পাহাড়, 5টা পাহাড় মিলিয়ে নাকি একটা পাহাড় তৈরি, এবং মারাত্মক বড়। আমরা কিন্তু অনেকটাই দূরে আছি, তাও এখান থেকে দেখছো পিছনটায় কতটা এরিয়া নিয়ে কিন্তু পাহাড়টা রয়েছে, একটু ভালো করে দেখবে। এবং এখানটা একটা মন্দিরও রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি। গাইজ, আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শেয়ার করব, যেটা হলো গিয়ে এখানটায় আসার পরে একটা লেটেস্ট জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে ব্যোমকেশ বক্সির যে শুটিংটা সেটা নাকি এখানটায় হয়েছে। খুব সম্ভবত তোমরা শুনেছো বা দেখেছো পঞ্চকূটের গুপ্তধন, তো সেই শুটিংটাও নাকি এখানটায় হয়েছে। এবং যেটা বললাম যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, দেখছো আমাদের ছেলেবেলেরা সবাই ফটো তুলছে, এটা কিন্তু বহু পুরনো একটা মন্দিরও বলতে পারো। এছাড়া একটা কেমন মানে পুরনো আমলের রাজাদের হয়তো সেরকম কোনো ঘর কিছু একটা সামথিং ছিল। তো আমরা একটু দেখবো, চারিদিকটা আমরা ঘুরে দেখবো কোথায় অ্যাকচুয়ালি কি ছিল বা কি এখন কোন অবস্থায় রয়েছে। গাইজ, আর একটা লেটেস্ট জিনিস, প্রায় 550 বছর পুরনো একটা মূর্তি। এটা কি হনুমানজির মূর্তি? কারণ ওখান থেকেই শুনছিলাম এখানটায় 550-600 বছরের পুরনো হনুমান মূর্তি। তো গাইজ, দেখছো এই যে হনুমানজির নাকমুখ অলমোস্ট প্রায় ভেঙে গেছে, বহু পুরনো, দেখেই মনে হচ্ছে বহু পুরনো। একটু দৃশ্যটা এখান থেকে দেখাবো, জায়গাটা কেমন একটু ভালো করে দেখে নাও। ওই যে পিছনে পাহাড়, তার সাথে এই দিকে কিন্তু পুরো সেই পুরনো মন্দির রাজাদের ঘর ছিল, জুম করেই দেখালাম। এবার একটু আমরা পিছনটাই যাবো, এটার ওখানটাও দেখবো কি আছে। গাইজ, ভাইরা কিন্তু প্রচন্ড মজা করছে এবং প্রত্যেকে কিন্তু ফটোশুট করাচ্ছে।
আমিও দুই একটা করে নিই। এবং যাই হোক আমরা এই চারিদিকটা ঘুরে দেখলাম, আর সেরকম স্পেশাল কিছু নেই। এবার আমরা অন্য এক জায়গায় যাব, অন্য স্পটে, দেখি সেখানটা কেমন বা সেই স্পটটা কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। গাইস চলে এসেছি আরও একটা খুব সুন্দর জায়গায়, দেখছো এখানটায় মেলা বসেছে। এবং এই পাহাড়টা, যে পাহাড়টাই যে উপরে, এটা হচ্ছে জয়চণ্ডীর পাহাড়, জয়চণ্ডীর মন্দির। ওই যে উপরে দেখছো ওখানটায় পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং তার সাথে দেখছো চারিদিকটায় পাহাড়, এই যে পাহাড় পুরো টানা পরপর পাহাড়। এবং এখানটায় উঠতে গেলে প্রায় 600 থেকে 700 সিঁড়ি নাকি পার করে উঠতে হবে। তো যাই হোক, এখনই কষ্ট হয়ে গেছে, এবার অতটা উঁচুতে উঠবো কিনা সেটাও ভাবছি। যদি উঠি অবশ্যই শেয়ার করব, এবং যদি না উঠি, যদি অন্য কোথাও যাই সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। দেখছো খুব সুন্দর লাগছে। ও যেটা তোমাদেরকে দেখাচ্ছি, গাইজ বেগুন কদরের পর আমরা রাতে একটা হোটেলে ছিলাম, এবং হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এবং আজকের সকাল সকাল কিন্তু আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এবং আজকের আমাদের সারাদিনের লক্ষ্য হচ্ছে আমরা অযোধ্যা হিল, অযোধ্যা পাহাড়, এটা ঘুরবো। এবং দেখছো এখানটায় আমি কিন্তু অলরেডি রয়েছি উপরে, খুব সুন্দর প্লেস। এবং উপরের প্রত্যেকটা জায়গায় যাব, এবং যেই সব জায়গাগুলোয় যাব অবশ্যই সেই সব জায়গার ফটো ভিডিও শেয়ার করব, দেখতে থাকো। গাইজ ঘুরতে ঘুরতে একটা দারুণ জায়গায় এসেছি, অ্যাকচুয়ালি এসেই জানতে পারলাম এই যে পাহাড় ভাবছি আমরা, যেটা এটা অ্যাকচুয়ালি পাহাড় না, এটা অ্যাকচুয়ালি জেল। এবং এর ভিতরটা পুরো গর্ত, মানে ভিতরে নাকি কয়েদিরা থাকে। এবং যে এই জেলটার মুখটা একটু দেখাচ্ছি, বুঝতে পারছো গাইজ, এটা নাকি পাহাড় নয়, এবং এটা নাকি জেল। তো আমরা কাছেও যাব, কাছে গিয়েও দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা কি আছে দেখছো, মারা গেছে এর ভিতরে। হ্যাঁ কি ও এটা কি অ্যাকচুয়ালি, মানে জিনিসটা কি? আচ্ছা মানে ভিতরে ঢুকছি না আমরা, ঠিক আছে, এখানে অল্প একটু ঘুরলো, ঠিক আছে। যাবেন, ঠিক আছে, আমি বলে দেন, আমি ওখান থেকে ঘুরে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো ভাবলাম, এবার আমরা জানি না, আমরা জানি দুগন্ত মনে ভেতরে, এই জন্য আমার ছবি তুলতে আসছি। ঠিক আছে, তোমরা এখানে, ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। ও আচ্ছা, এখানে 3টা জিসিপি আছে, দুটো আবার ইয়ে আছে, ডাম্পার আছে এখানে। জেসিপি ডাম্পার মানে মাটি খোঁড়ে। এখানে দেখো আমি ভালো বুঝলাম, তার জন্য আমার মানে এটা অ্যাকচুয়ালি কি, মানে এটা আসলে এটা কি? এখানে তোমার এইটা অবধি আমাদের চলে গেছে পুরুলিয়া অবধি। আচ্ছা আচ্ছা, পুরুলিয়া রিটার্ন চলে গেল। এবার এখানে জিসিবি দুখানা আছে, আর 3টা ইয়ে আছে, ডাম্পার আছে। এটা অ্যাকচুয়ালি এটা কি জিনিস, জিনিসটা মানে ভূত যাকে বলে, ভূত থাকে। হ্যাঁ, এটা জেল নয়, জেল এখানে ইয়ে বলে, ভূত বলে, মানে জেল। গাইজ আমরা ওখান থেকে ফাইনালি বেরিয়ে গেছি। এবং ওখানটায় আমরা যেটা শুনলাম, জায়গাটা নাকি ভালো না, প্রচুর মজদুর মারা গেছে, 1500-1600 মজদুর মারা গেছে। এবং ওখানটারই একজন এসে বললো যে ওখানটায় না দাঁড়ানোই ভালো, কারণ ওখানটায় খারাপ জিনিস রয়েছে। যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছি আরও একটা খুব সুন্দর জায়গা, এটাকে একটা ড্যাম বলে, এটা অ্যাকচুয়ালি লোয়ার ড্যাম। এবং গত বছর এসেছিলাম আমরা এইসব জায়গায় প্রচুর, গত বছর এসে ফটো তুলেছিলাম, মজা করেছিলাম। তো এতই সুন্দর জায়গা আমরা আবার এসেছি, তোমরাও চাইলে একবার অবশ্যই আসতে পারো, বিশেষ করে আমার দর্শকরা। আমি জানি আমার দর্শকরা ডেলি ব্লগস, এরকম ব্লগস দেখতে পছন্দ করো না, আমাদের হেয়ার কাটিংয়ের উপর ভিডিও, নলেজেবল ভিডিও তোমরা পছন্দ করো। তবুও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি এবং কেমন মজা করছি সেটাই শেয়ার করছি, দেখতে থাকো। এরপরে আরও নতুন নতুন জিনিস শেয়ার করবো, দেখতে থাকো। গাইস চলে এসেছি আরও একটা সুন্দর নতুন জায়গায়,
দেখছো গাইজ আমাদের সামনে রয়েছে ওয়াচ টাওয়ার এবং এখানটায় আমাদের রেইনবো টিমের সবাই উপরে আছে এবং এখানটায় মৌ আছে এবং কৌশিক দা আছে এবং আমাদের টিম বাদ দিয়ে এখানে কিন্তু আর কেউ নেই। এবং ওই যে টপে আমরা এখন ওখান থেকে সম্পূর্ণ দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করব। পাহাড়ের উপর থেকে খুব সুন্দর লাগছে এবং উপরে যাব, উপরে যাওয়ার পরে সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। তো গাইজ অসাম লাগছে উপর থেকে, চারিদিক পাহাড়, আমরা কিন্তু সবার টপে রয়েছি এবং এই যে আমাদের গাড়ি। কুবলাই কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না, গাড়ির পিছনে হয়তো। আচ্ছা এই বছর তোমাদের কেমন লাগছে সবার? গাইস দেখছো সবাই খুব মজা করছে কিন্তু। এবং এই জায়গাটা আমরা উঠলাম, এখানটায় 2-5 মিনিট বসবো, আড্ডা মারবো, তারপরে নতুন যদি আরো কোনো জায়গায় যাই সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। গাইজ আমরা ফাইনালি চলে এসেছি আরও একটা নতুন জায়গায়, যেটার নাম হচ্ছে মার্বেল লেক এবং আমরা সেখান থেকে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং জায়গাটা, উপরে পাতা দেওয়া এবং তোমরা দেখছো আমার ভিডিওর মাধ্যমে, এবং সাইডে খুব সুন্দর সুন্দর ছোটোখাটো দোকান। তো এখানটায় আমরা যে শ্বেত পাথরগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের ঘরের টাইলসে লাগাই সেটারই পুরো লেক, সেটাও শেয়ার করব, দেখতে থাকো। একটু জায়গাটা দেখাই কিভাবে আমরা ঢুকছি। দেখছো গাইজ যে পাতার এগুলো দেখাচ্ছিলাম, পাতার সামনে পাতা দেওয়া দোকান, ছোটখাটো দোকান। তো গাইস ফাইনালি মার্বেল লেকে যাচ্ছি তাহলে। ও হো, এখানের গাইডলাইন, এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা লাগিবে ভিতরে, 500 টাকা জরিমানা, নইলে নোংরাও ফেলিবেন না। আসো আটকানো, এখান থেকে মার্বেল গুলো কেটে কেটে নিয়ে গিয়ে টাইলস বানায়, মানে আমাদের ওখানে টাইলস পাথর কি গো দাঁড়া আসতে টাইলস পাথর যেগুলো হয় এখান থেকে কেটে কেটে নিয়ে গিয়ে। গাইস দেখছো কোথা থেকে ঢুকতে হচ্ছে আমাদের, আসো। দেখছো সব মার্বেল, সব এই কারণেই এটাকে মার্বেল লেক বলা হয়। এবং সত্যি কথা গাইজ এইবার আমরা ঘুরতে এসে প্রচণ্ড মজা করছি, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ, পুরো চারিদিক মার্বেল। আমাদের লাস্ট ডেস্টিনেশন দেখছো, জলপ্রপাত ঝর্ণা, এবং এটার নাম কি একটা ঝর্ণা যেন বলছিল, আমার খেয়াল নেই, কিন্তু আমাদের পুরো টিম খুব মজা করছে এবং বাইরের প্রচুর পর্যটক এসছে মানে দেখার জন্য, যারা ঘুরতে এসছে, এবং তারাও খুব মজা করছে, আমরাও খুব মজা করছি। 2-একটা ফটোও তুলবো এখানটায়। ফাইনালি তোমাদেরকে ঝর্ণা শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ প্রচুর কষ্ট হয়ে গেছে, আবার উপরে উঠতে হচ্ছে। পুরো পিওর তো, গরম গরম দানা কাটা গুড় নেই, টেস্ট করবো, ওটা কত করে? ওই একটু দানা কাটাটা দেখাও তো। 3টা থেকে 11টা-12টা জাল, 3টে থেকে 11টা-12টা অবধি জাল দিতে হয়, বুঝছো? এবার এটা যদি আমরা বাড়ি গিয়ে জাল দিই তাহলে হবে না? ওটা দানা হয়ে যাবে, দানা হয়ে যাবে, আচ্ছা, মানে চিনির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রথমে আগেরবার 80 টাকা করে নিলাম, বোতলটা নিচ্ছি আমি 2 কেজি। সেটা তো বললাম আগেরবার 80 করে নিয়েছি, মাঝখানে 15 দিন আগে এসে নিয়ে গেলাম, 15 থেকে 20 দিন আগে এসে সব কিছু দাম কি জালি দেবার কেজুর পারবা, এই রস পারবা, তাহলে আমার টাকা বাড়ি যায়। কিন্তু ওই মুষ্টি একটা ফুটো করে ফ্রিজে রেখে দেব, 1-2 বছর কিছু হবে না, পারবো না, ফুটো না করে রাখলে নষ্ট হয়ে যাবে, যতই চল তো গাইজ আমরা বেশ মজা করলাম এবং খুব সুন্দর ঘুরেছি। এবং আজকের সকালবেলা আমরা বাড়িতে এসেছি, প্রত্যেক
থেকে। এবং বিকালের মধ্যে কিন্তু আমরা দেখছো আমাদের দোকানটা আবার গুছানো কিন্তু চালু করে দিয়েছি, এবং এই 2-3 দিনে হালকা ধুলো পড়ে গেছিলো, হালকা আবার আমরা মুছে টুছে পুরো রেডি করছি। এবং ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি খুব মজা করে, এবং এরপর থেকে আবার তোমাদেরকে নিয়মিত কাজের ব্লগ শেয়ার করব, ট্রেনিংয়ের ভিডিও শেয়ার করব, সব কিছু শেয়ার করব। তো গাইজ এই ভিডিও এখানটাই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।